গাইস আজকে সারাদিন ভাই সূর্য ওঠেনি, এত ঠান্ডা যে কি বলবো। তো এখন একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, তো আজকে মুডটা আমার কাছে একটু কুরকুরে খাবার, একটু ঝাল ঝাল, অনেকদিন ধরে খাইনি। কিন্তু ভাই দুঃখের বিষয় আমার পকেটে 5 টাকাও নেই। नहीं हम लोगों ने गरीबी देखी है। ও তো চলো, ওইখানে পিজুসদা দাঁড়িয়ে আছে, দেখি ওর কাছে আছে কিনা। গাইস ওকে বোকা বানিয়ে ওর কাছ থেকে 5 টাকা নিবো, দেখি। मस्त प्लान है। এই পিজুসদা, কি হচ্ছে? বলছি না একটা কুরকুরে খাওয়া না, আমার হেভি কুরকুরে খেতে ইচ্ছা করছে। কুরকুরে কে খায় ভাই এত বড় হয়েছে? কেন, কুরকুরের মধ্যে কি আছে? প্লাস্টিক প্লাস্টিক থাকে কুরকুরে। প্লাস্টিক আছে কুরকুরেতে? क्या बात कर रहे हैं? হ্যাঁ, হ্যাঁ, কুরকুরে থাকে প্লাস্টিক। কি বলছে গাইস, কুরকুরেতে প্লাস্টিক থাকে নাকি? আমি তো জানতাম না। ঠিক আছে চলো, আজকে দেখি কুরকুরের মধ্যে কি সত্যি প্লাস্টিক আছে। চলো আজকে এক্সপেরিমেন্টটা করা যাক। তো গাইস চলো দেখা যাক এখন যে সত্যি কি কুরকুরের মধ্যে প্লাস্টিক আছে নাকি এটা শুধুমাত্র একটা গুজব। তো সেই জন্য আমি আমার কাছে নিয়ে এসেছি একটা কুরকুরে, আর একটা মোমবাতি, আর আছে একটা প্লাস্টিক। ঠিক আছে, তো যেহেতু কুরকুরেতে আগুন লাগালে ওই যে মানে একটা মানে কালো হয়ে যায়, প্লাস্টিকের মতন সেন্ট ছাড়ে, সেই কারণে সবাই বলে যে এর মধ্যে প্লাস্টিক আছে। তো সেখানে আমি একটা প্লাস্টিকও নিয়ে এসেছি, যাতে এটা মানে আমি দেখতে পারি যে দুটোর মধ্যে কি পার্থক্য। এটা বোরোলিনের একটা ক্যাপ দেখতে পাচ্ছ, এটা যেহেতু এটা পুরোটা প্লাস্টিক। তো চলো ফার্স্ট মোমবাতিটা আমি জ্বালি, তারপর হচ্ছে দেখবো যে সত্যি কি এর মধ্যে প্লাস্টিক আছে নাকি এটা একটা গুজব। তো সবার ফার্স্ট ভাই আমাদের মোমবাতিটা জ্বালাতে হবে। চলো এটা ভালো করে আটকাই। ওকে গাইস, চলো মোমবাতিটা জ্বেলে নিই তাড়াতাড়ি। ওকে তো চলো গাইস, এখানে মোমবাতিটা আমি ধরিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আসল পরীক্ষা করার পালা। अच्छा, ठीक है। তো বেসিক্যালি দেখো, আহ, আমি যতটা জানি যে কুরকুরের মধ্যে কোনো প্লাস্টিক থাকে না। তো তাও একবার চলো দেখে নেওয়া যাক। আর এটাও কিন্তু প্লাস্টিক, ঠিক আছে, এই প্যাকেটটা। তো এটাও আমরা জ্বালিয়ে দেখতে পারি, অথবা আমাদের কাছে তো আছে একটা ক্যাপ। যাই হোক, এটাও সাইডে রেখে দিই। তো এটা ফার্স্ট কুরকুরে বের করি। তবে গাইস যা বলো, খেতে কিন্তু এটা দারুণ। তো যাই হোক চলো, এবারে দেখা যাক। তার আগে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ओके। আমি ততক্ষণে এটা আগুন ধরাই। এটায় আগুন তো ধরে গেছে, আর প্লাস্টিকের মতন দেখো পুরো একদম কালো হয়ে গেছে। আর মানে গন্ধটা যে আসছে সেই সেম গন্ধ, ঠিক আছে, যেটা প্লাস্টিকে আগুন লাগালে হয়, ঠিক সেম গন্ধ, সেম কালার। এবং কি, ও ভাই, এবং কি গাইস, এটা দেখছো সে প্লাস্টিক যেমন নিচে পড়তে থাকে আগুন লাগানোর পর গলে যায়, ঠিক দেখো সেম। তো দেখো, এই দেখো, ও ভাই হাতে লাগবে। হ্যাঁ গাইস, সেম গন্ধ। এবং কি, একটা জিনিস শুধু পার্থক্য আছে, যেটা আমি তোমাদের বলছি, চলো। তো তোমরা দেখলে যে প্লাস্টিকের মতনই এটা আগুন লেগে গেল এবং নিচে টপকে পড়লো, অ্যান্ড কালো মানে হয়ে গেল পুরো। পুরো যেন মানে মনে হবে যেন পুরো প্লাস্টিক। তো এইখানেই সবাই ধোকা খেয়ে যাও। কেন আমি বলছি। এখন দেখতে পাচ্ছ আমার কাছে আছে একটা প্লাস্টিকের ক্যাপ। তো আর হ্যাঁ, এই এইরকম যদি কেউ নিজের বাড়িতে করো, খুবই সেফটি। বিশেষ করে খোলা জায়গার মধ্যে করবে, কারণ প্রথম কথা তো আগুন, দ্বিতীয় কথা সাবধানে করবে। তার কারণ হাতে লাগার চান্স থাকতে পারে। তো আমি, চিমটি তো নেই আমার বাড়িতে, কাঁচি ছিল, কাঁচিটা খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে ক্যাপ দিয়ে করছি, মানে ছুরি দিয়ে আর কি। তো একটা মাস্ত জোগাড় করে নিয়েছি, কাঁচি মানে ছুরিটাকে এপাশ সেপাশ করে দিয়েছি যাতে হাতে না লাগে। হ্যাঁ, হ্যাঁ। তো চলো এবারে দেখি প্লাস্টিকটাকে আগুন ধরিয়ে যে মানে সেম চিজ রেজাল্ট পাওয়া যায় কিনা। তো আমি আবারও বলছি, যদি এটা কেউ নিজের বাড়িতে কখনো ট্রাই করে থাকো, খুবই সাবধানে করবে। কারণ প্লাস্টিক যদি একবার গলে হাতে পড়ে যায়, সেটা খুবই রিস্ক। আগুন তো ধরে গেছে গাইস, দেখো আগুন ধরে গেছে। আর এই দেখো, এই যে জিনিসটা আমি বলেছিলাম, এই দেখো পড়ছে, দেখো নিচে।
ও ও ও ও ভাই, পুরো কালো হয়ে গেছে গাইস, নিচে পড়ে যাবে এটা, বাট এটা আমাকে নিমাতে হবে। সেম দেখো কুরকুরেটার মতন কালো হয়ে গেছে আর নিচে টপকে পড়ছে। গন্ধটাও প্রায় প্রায় কিছুটা কিছুটা সেম। তো আমি এবারে তোমাদের বলি, প্লাস্টিকে আগুন লাগানোর পর কিছুটা, এই দেখো একটা সুতো টান বেরায়, সুতোর মতন একটা বেরায় প্লাস্টিকে আগুন লাগানোর পর। আমি বুঝতে পারছি আমার ক্যামেরাতে ওইটা সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না, তোমরা দেখে নেবে। পেন সব থেকে বেস্ট হয়, পেন। পেনটাকে যখন দেখবে তোমরা, পেনটাও প্লাস্টিক, ওটাকে যখন আগুন লাগাবে দেখবে ওটা একটা সুতোর মতন টান বেরায়, যেটা কুরকুরেতে কিন্তু না। এই যে দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে গাইস বেরাচ্ছে দেখো। ও ভাই কোথায় পড়লো? আমি, এই যে দেখো এই জিনিসটার কথা আমি তোমাদের বলছিলাম। এইবারে দেখো একটা কুরকুরেতে আগুন লাগাই, দেখো এটাতে আগুন লাগিয়ে দিয়েছি, এটার আর কোনো কাজ নেই গাইস। এটাতে আগুন লাগানোর পর কি হচ্ছে দেখো, এটা পুড়ে কালো হয়ে যাচ্ছে, প্লাস্টিকের মতনই গন্ধ ছাড়ছে প্লাস্টিকের, কিন্তু এটা ছাই হয়ে যাচ্ছে পুড়ে। আর প্লাস্টিকটা কিন্তু পুড়ে সুতোর মতন হয়ে যাচ্ছে, দেখো একটা সরু একদম। দেখো এটা থেকে কোনো কিন্তু সুতোর মতন হয়নি, এটা পুড়ে পুরো কালো হয়ে গেছে। আর এটা ছাই হয়ে যাবে পুড়ে, দেখাচ্ছি দেখো। দেখো ভাই, এই দেখো এটা ছাই হয়ে গেল, দেখতে পাচ্ছ এটা কুরকুরেটা। আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এইটা, এটা কিন্তু প্লাস্টিকের থেকে বেরালো দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ? তো আশা করি এবারে ক্লিয়ার যে কুরকুরের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক থাকে না। अच्छा ठीक है। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এটা কেন প্লাস্টিকের মতন আগুন ধরে যায়, গলে পড়ে আর গন্ধ করে? তার কারণ কুরকুরের মধ্যে আছে ভুট্টোর গুঁড়ো ও তেল মশলা, এইসব জিনিস দিয়ে এটা বানানো, সেই কারণে এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, যে গুজবটা এতদিন ধরে চলছিল আশা করি এখন সেটা ক্লিয়ার, যে প্লাস্টিকের মানে সরি কুরকুরের মধ্যে গাইস কোনো রকম প্লাস্টিক থাকে না। তাহলে মানে তোমাদের হয়তো মনে করতে যে এটা খেলে এখন কোনো ক্ষতি হবে না, কি না, এটা সম্পূর্ণ ভুল। এতে আছে অতিরিক্ত তেল মশলা। তো সেই কারণে ভাই, মানে যদি অতিরিক্ত খাও তাহলে তো ভাই প্রবলেম হবেই, আমি গ্যারান্টি দিয়ে বসি। তো এমনি কম খাওয়া ঠিক আছে, ধরো সপ্তাহে ২-৩ দিন খেলে ঠিক আছে, নর্মাল জিনিস। বাট যদি অতিরিক্ত খাও ডেইলি ২-৩টা, তাহলে কিন্তু ভাই প্রবলেম হবে, কারণ এতে আছে অতিরিক্ত তেল মশলা, নানা রকম জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে বানানো, সেই কারণে এটা অতিরিক্ত খাওয়াটা ঠিক নয়। বাট ২-১ দিন খেলে সেটা আলাদা ব্যাপার। তো দেখে নিলে আমি তোমাদের আরো একবার দেখাচ্ছি, দেখো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো গাইস, এইটা বেরিয়েছে প্লাস্টিক থেকে, প্লাস্টিকে আগুন লাগানোর পর। তোমার ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, বাট দেখানোর আমি চেষ্টা করছি। এই দেখো একটা সুতোর মতন বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আর এবার দেখাচ্ছি কুরকুরে থেকে যেটা বেরালো। এই দেখো, এটা কালো হয়ে গেছে দেখো। আর এটা কিন্তু এই দেখো ছাই, ঠিক আছে, পুড়ে ছাই হয়ে গেল। তো আশা করছি এখন পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আর এটা পুড়ে ছাই হচ্ছে তার কারণ এটা অতিরিক্ত মানে এটা ভুট্টোর গুঁড়া আর অতিরিক্ত তেল মশলা দিয়ে বানানো হয়েছে, সেই কারণে এটা পুড়ে কালো হয়ে যাচ্ছে আর শেষে ছাই হয়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ আশা করি। যাই হোক, এটা একটা যে গুজব চলছিল যে কুরকুরের মধ্যে প্লাস্টিক আছে, না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা সম্পূর্ণ ভুল। তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো, ওখানেও ঠিক সেম আমি যে জিনিসগুলো বললাম, সেখানেও ঠিক সেম মানে কথাটাই তোমাদের তুলে ধরবে। তো যাই হোক, চলো একটা এখন একটা কুরকুরে খেয়ে দেখি ভাই, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। তার আগে আমার মুখে একটা চুইংগাম আছে, ওটা ফেলতে হবে। এই দেখো, এটা ফেলে দিই ফার্স্ট। তো গাইস আশা করি এখন তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার।
আমি মানে যে কুরকুরের মধ্যে প্লাস্টিক নেই, এটা একটা গুজব। তাই আবারও বলছি, গুজবে কান দেবে না, সত্যটা আগে যাচাই করো, ঠিক আছে? তো চলো আমি এটা খাচ্ছি এখন। টেস্টটা কিন্তু গাইস মারাত্মক। আসলে কুরকুরে তৈরি হয় ভুট্টোর গুঁড়া, আমি আবারও বলছি ভুট্টার গুঁড়া আর তেল মশলা দিয়ে, যেটা আগুনের স্পর্শে এলে পুড়ে ছাই হয়ে যায়। যদি এটা প্লাস্টিক হতো, একটা লম্বা সুতোর মতো টান থাকতো, কিন্তু সেটা নেই, তার মানে এটা প্লাস্টিক না। তো যাই হোক, এটা যদি তোমরা বাড়িতে কেউ মানে পরীক্ষা করে দেখতে চাও, তো একটা মোমবাতি আর কুরকুরে আর একটা প্লাস্টিক নিয়ে আসবে, ছোট আনবে। ছোট আনলে তোমরা জিনিস দুটোকে পুড়িয়ে দেখবে, দিলে তোমরা তফাৎটা বুঝতে পারবে। তো guys, আজকে আমরা একটা সত্যকে যাচাই করলাম। তো যাই হোক, তোমরা কে কে জানতে যে মানে কুরকুরের মধ্যে প্লাস্টিক ছিল না, তারা অবশ্যই নিচে কমেন্ট করো। আর নেক্সট কি টপিকের উপরে ভিডিও মানে তোমরা দেখতে চাও, সেটাও নিচে আমাকে কমেন্টে জানাও। তো চলো আমি কুরকুরেটা খাই, ততক্ষণে তোমরা ফাট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে। ভাই টেস্ট সলিড কুরকুরে, যাই বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ঘরে যদি তোমরা এটা ট্রাই করতে চাও, তো অবশ্যই একটা মোমবাতি নেবে। আর আমি এখানে ছুরি ইউজ করেছি, তোমরা সেখানে কাঁচি ইউজ করবে বা চিমটি, প্লাস্টিকটাকে ধরার জন্য। আর হ্যাঁ, সেফটি ফার্স্ট, খোলা জায়গায় করবে যাতে কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমি কুরকুরেটা খাই, আর তোমরাও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।